ছড়িয়ে পড়ে, যেখানে তিনি জানেন কদর্য ভাষায় পুলিশ অফিসারকে গালাগালি করছেন। কি ধরনের রাজনীতি এটা? এটাকে নিয়ে আমাদের প্রশ্ন করছেন কেন? পুলিশকে প্রশ্ন করুন, বীরভূমের পুলিশকে প্রশ্ন করুন। যাদেরকে যখন অনুব্রত বলেছিল পুলিশের গাড়িতে বোম মারবো, এই বীরভূমের বেহায়া পুলিশগুলো তখন কোর্টের কাছে গিয়ে রিপোর্ট দিয়ে এসেছিল যে না, এই গলাটা অনুব্রতের গলার সঙ্গে মিলছে না। এরাই তো একটা কি বলবো, মানে কেউটে সাহেবের ছানাকে এত বড় একটা কালকেউটে বানিয়েছে। 2 পয়সার একখানা গুন্ডা যখন যে কদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, মমতা ব্যানার্জি যে কদিন মুখ্যমন্ত্রী হয়নি, ওর পাশের বাড়ির লোককে চিনত না। ওরকম একটা ইঁদুরকে বাঘ বানিয়েছে বীরভূমের পুলিশ। কেমন লাগছে এখন? পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞেস করুন, মা বোনের খিস্তি খেতে কেমন লাগছে এখন? অনুব্রত মণ্ডল যখন বিরোধীদের বাড়িতে লোক ঢুকিয়ে খুন করাতো, অনুব্রত মণ্ডল যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলতো যে গাঁজার কেস দিয়ে ওকে ধরিয়ে দাও, ওকে গাঁজার কেস দিয়ে না তুলে নিলে সব চুরমার করে দেবো, তখন এই পুলিশগুলো ল্যাজ নাড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই অনুব্রতের সামনে এই পুলিশগুলো ল্যাজ নাড়তো, ল্যাজ নেড়ে নেড়ে অনুব্রতকে এমন জায়গায় নিয়ে গেছে, এখন থানার আইসিকে ফোন করে মা বউয়ের গালাগাল দিচ্ছে। ওই আইসিকে গিয়ে জিজ্ঞেস করুন, তারপর রাত্রিবেলা বাড়িতে ফিরে মা বউয়ের সামনে কোন মুখে দাঁড়িয়েছিল। সেটাই এতক্ষণ বললাম। আজকের যে চাকরি হারাতে আন্দোলন ছিল, পুলিশ তুলেছে, এই বিষয়টা কি বলবো? দেখুন, এখনো পর্যন্ত আপনারা জানেন যারা চাকরি বিক্রি করেছে পশ্চিমবাংলায়, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কিছু করতে দেখেছেন আপনারা? যত লাঠির বাড়ি পুলিশে, 2 ধরনের ছেলেমেয়েরা খেয়েছে। এক, যারা চাকরি করতে চেয়ে প্রতারিত, আর 2, যারা চাকরি পেয়ে মমতা ব্যানার্জির পাপে যাদের চাকরি হারাতে হয়েছে। খালি তারা লাঠির বাড়ি খেয়েছে পুলিশে। কিন্তু যারা সত্যি সত্যি চাকরিগুলোকে বিক্রি করলো, তাদের কাউকে পুলিশের গাড়িতে উঠতে হলো না। পুলিশের গাড়িতে উঠলো কারা? না, শিক্ষকরা। এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য। আজকে পুলিশ বলছে এরা অনুমতি না নিয়ে মিছিল করতে গেছিল বলে ধরেছিল ওদেরকে। তার মানে এরা অনুমতি না নিয়ে মিছিল করছিল। আর যারা চোর, যারা চাকরি বিক্রি করেছে, তারা পুলিশের অনুমতি নিয়ে চাকরি বিক্রি করছিল, চাকরি চুরি করছিল। সেই কারণে পুলিশ ওদেরকে ধরেনি। গতকাল